আচ্ছা, তাহলে YQARCH এর মাধ্যমে যদি আপনি ব্যাচ প্লট করতে চান তাহলে কি করতে হবে, এমন একটা ড্রয়িং এর বাইরে এমন একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে যে লেয়ারে এটা কি প্রিন্ট আসবে না, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা ড্রয়িং আমরা কি করে রাখছি, একটা লেয়ার ক্রিয়েট করে রাখছি। এটা বাফার লেয়ার আছে প্রপার্টিসে, আমরা বাই লেয়ার দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এটা বাফার লেয়ারে আছে কিন্তু এটা ব্লু করা আছে, যার কারণে এটার কালারটা ব্লু দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও আমি একটু ব্লু করে দিই, সমস্যা নেই। প্রপার্টিসে সেটাকে কালার ব্লু করে দিলাম, ঠিক আছে, সেম কালার রাখলাম। যদি এরকম ওই লেয়ারে কোনো অন্য কোনো অবজেক্ট থাকে সে কিন্তু আবার প্রিন্ট হবে না, তাই না। যেহেতু বাফার লেয়ারের প্লটের অপশনটা আমরা কি করে রাখছি, অফ করে রাখছি। এখানে আমি দেখাইছিলাম যে বাফার লেয়ারে যে রেক্টেঙ্গেলটা আসছে, রেক্টেঙ্গেলটা আমি বাফার লেয়ার রাখছি, এটা প্লটের অপশনটা আমি অফ করে রাখছি। তাহলে এখানে ওই লেয়ারে যদি অন্য কোনো অবজেক্ট থাকে সেও প্রিন্ট হবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে কি, আমরা ব্যাচ প্লটে যাচ্ছি, তাই না। ব্যাচ প্লটে যখন যাব, ব্যাচ প্লটে YQARCH এর ব্যাচ প্লটের শর্টকাট হচ্ছে কি বিপিটি। তাহলে বিপিটি লিখে এন্টার করব। বিপিটি লেখা এন্টার করার পর এখানে প্লট সেটিং এ 1 2 3 এটা যেখানে থাক সমস্যা নেই, আমাকে সিলেক্ট প্রিন্টার দিতে হবে। যেটা আমাদের প্রিন্টার না, আমরা কি হিসেবে পাবলিশ করব, DWG2 PDF এটাতে রাখবো, ওকে। এরপরে এখানে আপনি সিলেক্ট পেপার সাইজ, আপনার যে পেপার সাইজ আপনি প্রিন্ট দিতে যাচ্ছেন সেই পেপার সাইজটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা A3 ফুল ব্লিড A3টা দিলাম, ঠিক আছে। আমি A3 ফুল ব্লিডটাই দিচ্ছি, যেটা আমার ড্রয়িং এর ওখানে কি করা আছে, A3 ফুল ব্লিড দিলাম, ওকে। এরপরে এখানে আমরা বলছি কি, আমার যে ড্রয়িং গুলা প্রিন্ট দিব সেই ড্রয়িং এ যদি কালার দিয়ে প্রিন্ট দিতে চাই তাহলে কি রাখবো, মানে এখানে কোনটা রাখবো, কালার দিয়ে প্রিন্ট দিতে চাইলে এখানে নানটা আসছে, নান আসছে, হ্যাঁ নান আসছে এখানে নান আসছে না, তাই না। তাহলে আপনি যদি মনোক্রোম দেন তাহলে কি হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। আর AutoCAD তে দিলে আপনি ওই যে মডিফাই করতে পারেন কালার গুলাকে, আপনার কালার অপশন গুলা মডিফাই করতে পারেন। AutoCAD ওটা যেটা আমরা প্লট স্টাইলে ঠিক করে দেওয়া আছে সেটা আসবে। আর যেহেতু এখানে আমরা স্কেলে করতেছি না, কি রাখবেন, পিক টু পেপার সাইজ রাখতে বলছিলাম, ওকে। এরপরে এখানে কোন ফোল্ডারে সেভ হবে সেই ফোল্ডারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে যেমন আমার ফোল্ডারটা দেওয়া আছে ডিটা ড্রাইভে, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিয়েছি, ওকে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জিনিসটা আপনি কাকে রেস্ট্রিক্ট করতে চান। যেমন আমরা যে লেয়ার অনুযায়ী যেহেতু কাজ করতেছি সেজন্য আমি রেস্ট্রিক্ট লেয়ার দিয়েছিলাম। এরপর এখানে লেয়ার নেমে ক্লিক করার পরে দেখেন এখানে লেয়ার নেমে পিক অ্যান এন্টিটি টু গেট লেয়ার অর ব্লক নেম। তাহলে আমি যেহেতু লেয়ার নিয়ে এটাকে প্রিন্ট করবো সেজন্য যে কোনো একটা লেয়ারের ওই লেয়ারের বাফার লেয়ারের যে কোনো একটা রেক্টেঙ্গেলকে আমি সিলেক্ট করলে হবে, ঠিক আছে। অথবা আমি এখানে নাম না দিয়ে আমরা সিলেক্ট করলাম, তাহলে এখানে অটোমেটিক আপনার কিছু আসবে, লেয়ার নেমটা চলে আসবে যে লেয়ারে আপনার প্রিন্টেড হবে না, মানে ওই রেক্টেঙ্গেলের ভিতরে এলাকাটা আপনার প্রিন্ট হবে। এরপরে এখানে ফ্রম লেফট টু রাইট এটা রাখবেন। আর এরপরে আমরা বলছি যদি প্রিভিউ দেখতে চান যে আপনার ড্রয়িংটা কিভাবে প্রিন্ট হচ্ছে সেটা প্রিভিউ দেখতে চান তো এটা অন রাখবেন। এরপরে ওকে দিতে বলছিলাম, তাই না, ওকে দিব। ওকে দেওয়ার পর কি করতে হবে, আপনি যে ড্রয়িং গুলোকে প্রিন্ট করতে চান, আমার এখানে কয়টা পর্যন্ত বাফার লেয়ার ছিল, 5টা পর্যন্ত, তাই না। তাহলে আমি এখান থেকে এই 5টাকে সিলেক্ট করে দিলাম, পুরো ড্রয়িং গুলোকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এন্টার দিব, ঠিক আছে। এন্টার দেওয়ার পরে আবার আগের মতো আসছে, এন্টার দিলে এই ধরনের আসবে, ঠিক আছে। আবার সিলেক্টেড হয়েছে সেই অপশনটা আসবে এবং যখন এন্টার দিবেন তখন এখানে লেখা আসবে প্রেস এনি কি টু কন্টিনিউ। তাহলে প্রেস এনি কি টু কন্টিনিউ তে আপনি এখানে যখন একটা কি প্রেস করবেন, ঠিক আছে। প্রেস করার পর যদি আমি প্রিভিউ দেখতে চাইছি, ডোন্ট চুজ টু প্রিন্ট ডিউরিং দ্য প্রিভিউ প্রসেস, তো এখানে আমরা 5টা সিলেক্ট করছিলাম সেজন্য 5টাই দেখাচ্ছে। এরপর ওকে যখন দিবেন একটা প্রিভিউ দেখাবে। এখন প্রথম ড্রয়িং এর প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউতে যদি ওকে হয় কি করবেন, প্রিন্টে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন এখানে সেভ হবে, এটার নাম দিয়ে আপনি সেভ করতে পারেন। যেমন এটা আমার ফুটিং লেআউট ছিল, তাই না, আমি ফুটিং লেআউট দিয়ে সেভ করলাম, ফুটিং সেভ। দেখালে আপনি কি দিবেন, প্রিন্ট দিবেন। প্রিভিউ দেখে ওখানে যদি প্রিভিউ অপশনটা না দিতেন তাহলে প্রিভিউ দেখা যায় সরাসরি প্রিন্ট হতে আর কি। ঠিক সেম এটা যেটার নাম সেটার নাম দিবেন, এরপর সেভ দিবেন, তাহলে সে প্রিন্ট হয়ে আপনার এখানে পিডিএফ ফাইলটা দেখাচ্ছে। এরপর আবার প্রিভিউ নেক্সট, এভাবে করে করে আপনার
যতগুলো আছে সবগুলোকে এখানে একটু টাইম সেভ হবে, যে আপনার বারবার উইন্ডোটা সিলেক্ট করতে হবে না, ঠিক আছে না। এই সেভ করব, এরপরে নেক্সটে যাব, নেক্সট দিলাম, এরপরে এটা প্রিন্ট হইলে এটাও প্রিন্ট দিলাম, এরপরে নেক্সটে যাব, যতক্ষণ পর্যন্ত আপনার এটা থাকবে ততক্ষণ পর্যন্ত নেক্সট অপশনটা আসতে থাকবে, তাই না। এখানে আমরা এটা একটা নাম দিয়ে সেভ করলাম, ঠিক সেম আবার নেক্সট দিব। এখানে নেক্সট দেওয়ার পরে বলছে অল প্রিভিউ মানে যতগুলো আমার সিলেক্টেড ছিল 5টা ড্রয়িং 5টায় ওকে হয়ে গেছে, এরপর ওকে দিবেন, ঠিক আছে। এরপর কি আমরা 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 যদি এখানে এইটাকে আমি একটা নাম দিলাম আর কি, প্রত্যেকটা ড্রয়িং আপনি বারবার একটা পর একটা করে করে প্রিন্ট দিয়ে প্রিভিউ দেখে দেখে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে। আমরা ক্লোজ দিলাম, ঠিক সেম এভাবে করে আপনি